ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। সকাল ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র গীতাঞ্জন করা হয়। এবারের জন্মাষ্টমীর অনুষ্ঠান বর্ণাঢ্য না করে সংক্ষিপ্ত করে বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়া হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন স্বামীবাগ আশ্রমে পূজার্চন, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে নানা ধর্মীয় কর্মসূচি। এই মুহূর্তে আমরা যুক্ত হতে পেরেছি সাদিয়া কানিজের সাথে। তিনি আমাদের জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা। সাদিয়া, জন্মাষ্টমী উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে এবং আগত ভক্তরা কি বলছেন? আপনি জানেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মতিথি আজ। সে উপলক্ষে কিন্তু সকাল থেকেই কিন্তু গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের যে পূজা, সেই পূজা কার্যক্রম। এবং বিভিন্ন ভক্তরা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে এসেছে, তারা আরাধনা করছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আসলে ফুলমালা মিষ্টি দিয়ে তারা প্রণাম জানাচ্ছে। এবং যারা ভক্ত আছে তারা কিন্তু বলছে সমাজে যেসব অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে মাঝে মধ্যেই সেগুলো যেন বিনাশ হয় ভগবান শ্রীকৃষ্ণের মধ্য দিয়ে, এবং তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আপনি দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু গীতা পাঠ হচ্ছে এবং যজ্ঞ করা হচ্ছে। আর এর আগে কীর্তন করেছেন যারা এখানে ধর্মীয় আচার্য আছেন তারা। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু এই যেসব পাশবিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল সমাজে, সেগুলোর দমনের জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যুগে যুগে কিন্তু এইসব অপশক্তিকে দমন করতেই বিভিন্ন দেবতাদের আবির্ভাব হয়, সেভাবেই আসলে ভগবান শ্রীকৃষ্ণেরও আবির্ভাব হয়েছিল। এবং ভক্তরা কিন্তু জানাচ্ছে তারা যেন ভালো থাকতে পারে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই জন্মাষ্টমীর যে পূজা সেটির ব্যয় সংকোচন করে, আপনি জানেন যেহেতু বন্যা দুর্গতদের অবস্থা বেগতিক, সেই জায়গা থেকে কিন্তু বন্যা দুর্গতদের জন্য আসলে ত্রাণ সহায়তা দিতে আসলে ব্যয় সংকোচন করা হয়েছে। তো ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।